السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله. যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর জন্য যে রব্বুল আলামিন আজকে ২৭তম তারাবির সালাত পর্যন্ত সুস্থ শরীরে আমাদেরকে এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আনন্দ, খুশি এবং আমাদের মনের ভালোবাসা এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের একটা স্বরূপ, একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদেরকে শেয়ার করব। এরপরে আপনাদেরকে দুটি কথা বলবো, অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনে উপকার আসবে ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বান কিতাবের 2982 নম্বর হাদিস, হাদিসটির সনদ সহিহ। তালহা বিন উবাইদিল্লাহ বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির যুগে দুইজন বিশেষ সাহাবী ছিলেন, যাদের দুইজনই ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, ইবাদত করতেন, খুব ধর্মপরায়ণ, আল্লাহওয়ালা। তাদের দুইজনের মধ্যে একজন ছিলেন খুব বেশি একটু ইবাদত করতেন তুলনামূলকভাবে। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুইজনের মধ্যে যিনি বেশি ইবাদত করতেন তিনি কোন একটা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যান, আর অপরজন ব্যক্তি তার মৃত্যুর শহীদ হওয়ার 1 বছর পরে তার মৃত্যু হয়। বর্ণনাকারী বলছেন, আমি স্বপ্নে দেখছি একদিন জান্নাতের দরজার সামনে আমি বসে আছি, আর আমার সামনে রয়েছে এই দুইজন ইবাদত গুজার ব্যক্তি। জান্নাতের দায়িত্বে থাকা বিশেষ ফেরেশতা জান্নাতের ভিতর থেকে এসে বলছেন, যেই সাহাবী পরের 1 বছরে মৃত্যুবরণ করেন তাকে প্রথমে জান্নাতে প্রবেশ করার হুকুম দেন। যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, শহীদ হওয়া সাহাবীর পরে, তাকেই কিন্তু জান্নাতে প্রবেশের প্রথম তাকে সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়ত, যিনি প্রথমে শহীদ হয়ে মারা গেছেন, যে ইবাদত গুজার সাহাবী, তিনি দ্বিতীয় সুযোগটা পান প্রথমের পরে। আর ফেরেশতা আমাকে বললেন যে, তুমি উবাইদুল্লাহ, তুমি চলে যাও, তালহা তোমার সময় এখনো বাকি আছে। তার মানে তার এখনো মৃত্যু হয়নি। এটা তার সাহাবীদের একটা স্বপ্ন। সাহাবীর মনে কৌতূহল জাগলো যে দুইজনের মধ্যে ইবাদত গুজার বেশি ওই ছিলেন যিনি শহীদ হয়ে মারা গেলেন। আমাদের কাছে চেনা ও জানা তিনি তো বেশি ইবাদতে তুলনামূলকভাবে এগিয়েছিলেন, এমনকি তিনি শহীদও হয়েছেন। তো এমন বিজ্ঞ বিচক্ষণ ইবাদত গুজার শহীদ সাহাবীকে কেন প্রথমে জান্নাতের সুযোগটা দেওয়া হলো না? তার ভিতরে প্রশ্ন, কৌতূহল জাগে। তিনি এই বিষয়টি তার সঙ্গী সাথীদের মধ্যেও শেয়ার করেন যে, আমি আজকে স্বপ্নে এমনটি দেখেছি। সবার মধ্যে একই প্রশ্ন, একজন ইবাদত গুজার মানুষ, বেশি আল্লাহওয়ালা মানুষ, প্রাধান্য তিনি পাওয়ার কথা। তখন সমাধানের জন্য চলে গেলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, যিনি আগে মারা গেলেন
আর যিনি পরে মারা গেলেন, দুইজনের পার্থক্য তোমরা ভালো করে শোনো। আচ্ছা, যিনি পরে মারা গেছেন তিনি কি প্রথম ব্যক্তির চেয়ে পুরো 1 বছরের সুযোগ পায়নি? কি পেয়েছেন? পেয়েছে। এই পুরো 1 বছর অতিরিক্ত পাওয়ার কারণে তিনি কি পুরো 1 মাস ব্যাপী সিয়াম পালন করার সুযোগ পাননি? সাহাবীগণ জি পেয়েছেন। এভাবে তিনি পুরো 1 বছর অতিরিক্ত সময় পাওয়ার কারণে সে 1 বছরে যত আমল করেছেন এবং রমাদান যেভাবে পেয়েছেন, এই ব্যক্তির আমলের পরিধি এত উঁচু হয়েছে, আসমান এবং জমিনের যত ব্যবধান রয়েছে এর চেয়েও বেশি সুপার লেভেলে চলে গেছেন পরবর্তীতে মৃত্যুবরণকারী সাহাবী। সুবহানাল্লাহ। এই কথা দ্বারা আপনাকে বুঝতে হবে, সুযোগ কিন্তু পেয়েছি 1446 হিজরি মাহে রমাদান, সত্যি কিনা? আজকে প্রায় শেষের মধ্যে, আর 2-1 দিন বা 3-4 দিন 27তম তারাবি পড়ছি। এই রমাদান এসেছিল কেন, কোন উদ্দেশ্যে আপনার আমার জীবনে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। অনেকে রমজান মাসে মৃত্যু হয়েছে, অনেকে রমজানের ঠিক 1 দিন আগেও মৃত্যু হয়েছে, কিন্তু আমি আপনি আজও পর্যন্ত বেঁচে আছি, এখন পর্যন্ত বেঁচে আছি, সুযোগটা কিন্তু আমাদের এখনো আল্লাহ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি এই হাদিসটির আলোকে অনুপ্রেরণা জাগাতে চাই যে দেখুন, ইবাদত গুজার কে কতটুকু করেছেন আমরা তার দেখে প্রতিযোগিতা করতে পারি। তিনি কিন্তু 1 বছর সুযোগ পাওয়ার কারণে এত বেশি ইবাদত করেছেন যেটি ওই ব্যক্তির চেয়ে মর্যাদা অনেক উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আগামী বছর আমি আপনি বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই। এই স্বল্প যে কয়েকদিন আছে, এইটাকে আপনারা কোন ধরনের গতির সাথে, কতটা দায়িত্বশীলতার সাথে, কতটা গুরুত্বের সাথে নেবেন, আমার মনে হয় এই হাদিস বলার পরে আর গুরুত্বের কথা বলার প্রয়োজন নেই। কেননা দেখুন, আমাদের আদর্শ ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে একটু ফলো করি। তিনি কি করতেন? শেষ দশকটাকে তিনি এমনভাবে কাটাতেন, পৃথিবীর বুকে একমাত্র ধর্মীয় রাষ্ট্রীয় নায়ক তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তিনি যুদ্ধ, জিহাদ, রাষ্ট্র, বিচার, ফয়সালা, সমাজ, সকল বিভাগ তিনি নেতৃত্ব দিতেন। এতটা সত্ত্বেও, এত মহা ব্যস্ত থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের এই শেষ 10 দিনটাকে এমন ভাবে কাটাতেন যে ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশকে যে ধরনের চেষ্টা অব্যাহত রাখতেন অন্য সময় এত বেশি রাখতেন না। আমরা উসওয়া আদর্শটা নিব নবীর নিকট থেকে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশকে চলে আসতেন তখন তিনি কি করতেন? আহইয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রমাদানের শেষ দশকে তিনি প্রবেশ করতেন তখন তিনি এই দশকে রাত্রিগুলো জাগরণ করতেন, নিজে জাগতেন, পরিবারের সদস্যদেরকে জাগাতেন এবং ইবাদতের জন্য তিনি উঠে পড়ে মাজাকে শক্ত করে নিতেন। কয়জনের প্রিপারেশন রয়েছে আমাদের? আজকে তো 7 দিন চলে গেল। আমি একটা বক্তব্য বলেছি, রাত জাগ থেকে কেন কাট ছাট, এত অফার সুযোগ থাকা সত্ত্বেও আপনি জানেন না এই সুযোগটা পাওয়ার কারণে হতে পারে আপনার জীবনের সকল পাপ মুক্ত করে এই রমাদান আপনাকে জান্নাতি বান্দাতে কবুল করতে পারে ইনশাআল্লাহ। এই সুযোগটাকে নিতে পারি না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াত আজকে পড়লাম তারাবির সালাতে। যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, 3টা কথা, তওবা করে, ঈমান আনে, ঈমান অনুযায়ী আমল করে, 4টা কথা। যারা এইভাবে কাজটা তওবা করতে পারবে, জেনে নিন আপনার জীবনের যত পাপ রয়েছে দয়াময় আল্লাহ সকল পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এটি কি সম্ভব নয়? আমার আল্লাহ কি রহমান রহিম নয়? আমরা কি সেই সুযোগটা কাজে লাগাতে পারি না? এবার আসুন এই তওবা করার জন্য 3টা শব্দ মনে রাখবেন।
এই মুহূর্তেই তওবা করবেন। সুযোগ আমি হাতছাড়া করতে পারি না, কারণ আমি বাড়িতে ফিরে যেতে পারবো বা তারাবি শেষ করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং 3টা শব্দে আপনি তওবা করে ফেলেন, 3টি কালেমা। এক, আপনি যাবতীয় অন্যায় অপরাধ গুনাহের কাজকে আপনি এই মুহূর্তে ত্যাগ করে দেন। কি পারবো তো? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ, জীবনে যা অন্যায় পাপ করেছি আমি ছেড়ে দিলাম। 2, আমি দ্বিতীয়বার কখনো ওই পাপগুলো আমি করব না, প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3, আমি যে পাপগুলো, যে অন্যায়গুলো, যে ভুলগুলো করেছি এর জন্য আমি অনুতপ্ত হচ্ছি, রব আমাকে ক্ষমা করুন, আমিন। এই জন্য আমরা এই শেষ দশকের একেবারে শেষ দ্বার প্রান্তে চলে এসেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকগুলো জাগতেন। কাটছাটের কথা কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 ধরনের বক্তব্য দিয়েছেন। তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো শেষ দশকে। অপর হাদিসে বলছেন তোমরা অনুসন্ধান করো শেষ দশকের বিজয় রাত্রিতে। যদি আমরা পরের কথাটা ধরে নিই তাহলে কয়জন আমরা জাগার চেষ্টা করেছি? 21, 23, 25, হাতে আছে আর মাত্র 2 দিন, 27, 29 বিজয়ের হিসাবে। এবার নবীজির বাস্তব বক্তব্য এবং আমল কি ছিল? তিনি কোনো ব্যবধান করতেন না। শেষ দশকের প্রতিদিন তিনি ইতিকাফের মধ্য দিয়ে রাত্র জাগতেন, কারণ এই সুযোগ তিনি ছাড়তেন না। অতএব যারা এখনো রয়েছেন আপনার এই বাকি 2-3টা দিন এইভাবে লেগে যান, ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি যে কাজটি আমরা করব, তওবা করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। কি বলে? সবচেয়ে বেটার একটি দোয়া রয়েছে, সেটি হলো আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি ক্ষমা পছন্দ করো, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, আমিন। এই ক্ষমা আমরা আজকে কুনুতে আমরা দোয়া করব, এইভাবে দোয়া করব, অর্থগুলো আপনাদেরকে আমরা পরে বিশ্লেষণ করব। আল্লাহুম্মা রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা। হে রব তুমি আমাদেরকে ছেড়ে দিও না ক্ষমা ছাড়া। ক্ষমা চাই, রমজানে ক্ষমা চাই আল্লাহ, এই ক্ষমা ছাড়া আমাদেরকে মুক্ত জমিনে আমাদেরকে ছেড়ে দিও না। এই দোয়াগুলো আসবে। এরপরে বলবো আল্লাহ ওয়ালা মাজলুমান ইল্লা নাসারতা। আল্লাহ পৃথিবীতে যেখানেই মাজলুম ব্যক্তি রয়েছে আল্লাহ তুমি তাকে সাহায্য না করে তুমি ছেড়ে দিও না। আল্লাহ মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন মুসলিমদেরকে তুমি তাদেরকে বিজয় দান করো, আমিন। তাদের হাতকে পাকে শক্তিশালী করো, আমিন। এবং তাদের বাইতুল আকসা মুসলিমদের ঐতিহ্যকে তুমি আবার স্বাধীন ভূখণ্ডে মুসলিমদের ক্ষমতায় দান করো, আমিন। এই সকল সামগ্রিক দোয়া আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সামারিটা একটা ধারণা দিলাম। আমরা আজকে দোয়া করছি, আমরা রাত্র বাকি কয়েকদিন জাগবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আমাদের আমলে কথা ইখলাস দান করুন, আমিন। সব ধরনের ত্রুটি বিচ্যুতি কথাগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।